আজকে আমরা দেখব মূলত কিভাবে ফটোশপ সফটওয়্যারকে ইনস্টল ও ক্র্যাক করা যায়। ডিটেলস ভিডিওটা আমরা আজকে দেখব। তো আমরা অনেকেই আসলে গ্রাফিক্সের কাজ করে থাকি, বাট ফটোশপের সফটওয়্যারটা আছে আমাদের, হয়তোবা ইনস্টল করতেও পারি আমরা, বাট ঠিকঠাকভাবে ক্র্যাক করতে পারি না, যার কারণে কিছুদিন পরে আর আমাদের সফটওয়্যারটা ইউজ করতে পারি না। তো আমরা আজকে কিভাবে ইনস্টল ও ক্র্যাক করা যায় ডিটেলস ভিডিওটাই দিচ্ছি আপনাদের। সো কথা না বলে আমরা শুরু করে দেই। আমরা প্রথমে চলে গেলাম আমাদের সফটওয়্যারটা যেখানে রাখা আছে সেই অপশনে। আমাদের যে ড্রাইভের সফটওয়্যারটা রাখা আছে, ড্রাইভে ঢুকে ফোল্ডারে চলে গেলাম। এখান থেকে আমরা আজকে ছটা সেট আপ দিব অ্যাডোবি ফটোশপ সিসি 2015। সফটওয়্যারটাতে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টল স্ক্রিনশট। আসলে এখানে ইনস্টলের স্ক্রিনশটের নিয়মগুলো সবকিছু এখানে দেয়া আছে। তারপরেও আমরা আবার ভিডিওটা দিয়ে দিলাম। তো এখান থেকে একটু ব্যাকে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি ফটোশপ 32 বিট অর 64 বিট। আমাদের কম্পিউটারটা আসলে কোন বিটে কত বিটে সেটআপ করা আছে সেটা দেখার জন্য আমরা ডেস্কটপে চলে গেলাম আবারও। দিস পিসি যেই দিস পিসি অপশনটা আছে সেটার উপরে মাউসের রাইট ক্লিক করে আমরা প্রপার্টিজ দেখে নিলাম। তো এখানে আমাদের কম্পিউটারটা সেটআপ দেওয়া আছে আসলে 64 বিটে। তো আমরা এখান থেকে চুজ করব অবশ্যই 64 বিট। তো 64 বিটে গেলাম। এটা এখানে অ্যাডোবি ফটোশপ সিসি 2015 রেডমি একটা অপশন দেয়া আছে। আমরা এখানে ক্লিক করার আগে অবশ্যই আমাদের নেট কানেকশনটা অফ করে নিতে হবে। যদি নেট কানেকশনটা আমরা অফ না করি তাহলে কি হবে, আমাদের সরাসরি ক্রিয়েটিভ ক্লাউডের অ্যাকাউন্টে নিয়ে যাবে। সো নেট কানেকশন অফ করার জন্য আমরা ডিসেবলে ক্লিক করে দিলাম। আমাদের নেটটা অফ হয়ে গেল। তো আমাদের ক্রিয়েটিভ ক্লাউডে নিয়ে গেলে যেটা হবে সেটা হলো গিয়ে পরবর্তীতে আমরা পেমেন্ট ছাড়া অ্যাকাউন্টটা আর ইউজ করতে পারবো না, আমাদের সফটওয়্যারটা আর ইউজ করতে পারবো না। আচ্ছা, যে যার কারণে এখন আমরা কি করলাম, অ্যাডোবি ফটোশপ সিসি 2015 তে চলে গিয়ে সেট আপ ইএক্সি যেই ফাইলটা আছে তার উপরে ডাবল ক্লিক করে দিলাম। আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেল। তো আমাদের এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। সো ততক্ষণ আমরা ধৈর্য সহকারে দেখতে থাকবো কোন কোন প্রসেসে আমরা যাচ্ছি এবং শেষে কিভাবে ক্র্যাক করছি। এই ডিটেলসটা দেখলে আমরা পরবর্তীতে আমাদের সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, অ্যাটলিস্ট ফটোশপে। অবশ্য এক একটা ক্র্যাক ফাইল এক একভাবে ক্র্যাক করতে হয়। তো আমি এরপরে আমাদের ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর যতগুলো সফটওয়্যার আছে সেগুলো ক্র্যাক কিভাবে করতে হয় তারও একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? তো আমরা আসলে দেখতে থাকি। তো এটা অলরেডি শেষের দিকে। তো এরকম হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, ইনস্টল আর ট্রাই। আমরা অবশ্যই ট্রাই এর উপরে ক্লিক করব। ট্রাইতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে সাইন ইন, সাইন ইন এ ক্লিক করে দিতে হবে। সাইন ইন এ ক্লিক করার পরে এখানে সাইন ইন লেটার যে অপশনটা আছে সাইন ইন লেটারে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে চলে যাই একবারে। এখানে অ্যাকসেপ্ট একটা অপশন আছে, অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পরে আমরা ইনস্টলের উপরে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে এটা একটা পপআপ আসছে, এটাকে আমরা অবশ্যই ইয়েস করে দিব। ইয়েস করে দিলে অবশ্যই আমাদের ইনস্টলটা শুরু হয়ে গেল। আমাদের এইটা আসলে ইনস্টল হতে একটু সময় লাগে। কারো কারো পিসির কনফিগারেশন যদি আরো লো থাকে সেই ক্ষেত্রে আরো বেশি সময় লাগবে। সো আমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকি। তো আমাদের সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটা পপআপ আসে। তো এখানে আমরা লঞ্চ নাওতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যেতে পারে, আবার কখনো কখনো সফটওয়্যারটা ওপেন নাও হতে পারে। আমরা একটু রিফ্রেশ করে দেখি আসলে কি বলছে। ফটোশপ সিসি 2015 ট্রায়াল আসলে মানে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, এটাকে আমরা এখন ক্র্যাক না করলে আসলে ইউজ করতে পারবো না। সেই জন্য আমরা প্রথমে তো ক্র্যাক করার জন্য এটাকে ক্লোজ অপশন থেকে এটাকে কেটে দিলাম, এরকম একটা মেসেজ আসবে, আমরা এটাকে ইয়েস করে দিব। ইয়েস করে দিলে আমাদের সফটওয়্যারটা কেটে গেল। আমরা আবার আমাদের ফোল্ডারে চলে গেলাম, একটু ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে রিডমি একটা অপশন আছে, এখান থেকে এমটি ডিল যে ফাইলটা আছে এটাকে আমরা কপি করে নিলাম। এমটি ডিলটা কপি করে নেওয়ার পরে আমরা চলে গেলাম ডেস্কটপে। ডিস পিসি থেকে আমরা চলে গেলাম লোকাল ডিস্ক সিতে।
এখান থেকে আমরা চলে গেলাম প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডোবের একটা অপশন ক্রিয়েট হয়েছে, সেই অপশনের ভিতরে চলে গেলাম। এখানে দেখতে পাবো অ্যাডোব ফটোশপ সিসি 2015। অ্যাডোব ফটোশপ সিসি 2015তে ক্লিক করে দিয়ে আমরা এখানে ফাঁকা যে জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাতে আমি মাউসের রাইট ক্লিক করে আমরা যেই ট্র্যাকটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা রিপ্লেস চাইবে রিপ্লেস করে দিব, দেন কন্টিনিউ চাইলে আমরা এটাকে কন্টিনিউ করে দিতে হবে। দেন আমাদের সফটওয়্যারটা আসলে কমপ্লিটলি ক্র্যাক হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটাকে আসলে ওপেন করে দেখতে পারি। এখানে সার্চ করে দেখি ফটোশপ আমাদের ইনস্টল হয়ে গেছে। এটাকে অন করলাম, অন হয়ে গেছে আমাদের ফটোশপ। এখন আমরা চেক করে দেখতে পারি যে আসলে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করেছি এটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তো আমাদের সফটওয়্যারটা ঠিকঠাক ভাবে কাজ করছে। তো আমরা এটাকে আসলে পিন টু টাস্ক বার করে এখানে আমাদের টাস্ক বারে রেখে দিতে পারি। এটার জন্য আইকনের উপরে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে পিন টু টাস্ক বার অপশনটাতে ক্লিক করে দিতে পারি। এখন যদি ফটোশপটা আমরা কেটেও দেই, তো আমরা চাইলে এখান থেকে আবার ওপেন করে দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে।